এটি প্রায় 100 কোটি টাকার একটি ব্রিজ। এই ব্রিজটাও না হওয়ার জন্য অনেক ওয়েতে চেষ্টা করছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে কায়েতপাড়ার মাটিটা কেন জানি আমার জন্য অনেক উর্বর একটা মাটি। আমার নমিনেশন যখন হয়েছে তখন আমি ছিলাম কায়েতপাড়ায়, যখন আমার নমিনেশন টাইপ হচ্ছিল তখনই আমি বলছিলাম আমি সংসদে গেলে প্রথম আমি কায়েতপাড়ার মানুষের জন্য কথাটা বলবো। আপনারা দেখেছেন যে কায়েতপাড়ার মানুষের জন্য যে একটি ব্রিজ হলে ঢাকার থেকে সবচেয়ে কাছে হয়ে যায়, এই ব্রিজটাকে বন্ধ করে রেখেছে কয়েকটি সংস্থা মিলে বন্ধ করেছে। আপনারা জানেন এটা, যাদের এগেন্সে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। কিন্তু আমি বলতে চাই, রূপগঞ্জবাসী যখন আমি আরকে পাঠিয়েছে কোথাও, আমি কাউকে ইনশাল্লাহ ভয় পাই না, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। তাই আমি চেষ্টা করছি যাতে ওই ব্রিজটা আপনাদের অতি শীঘ্রই যাতে করার জন্য রোডস অ্যান্ড হাইওয়েতে কথা হয়েছে ইনশাল্লাহ। আমার এই পারে হলো রূপগঞ্জ, যে আমি দীপু ভুইয়া আছি, ওই সাইডে হলো আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় হাবিব ভাইয়ের এলাকা, উনিও বলেছে উনি অতি শীঘ্রই এখানে এসে আপনাদের এই ব্রিজটাকে কিভাবে করে সমস্যার সমাধান করা যায় করে দিয়ে যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে আমরা যেই ব্রিজটা এখন ভিত্তি স্থাপন করতে এসেছি, এটি প্রায় 100 কোটি টাকার একটি ব্রিজ। এই ব্রিজটাও না হওয়ার জন্য অনেক ওয়েতে চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই ব্রিজটার ভিত্তি স্থাপন না যাতে হইতে পারে, অনেকে চেষ্টা করছে যাতে এই জায়গায় জমির সমস্যা, ওই জায়গায় জমির সমস্যা দেখায়, কোনো না কোনো অজুহাত দেখায় যাতে ব্রিজটা না হয়। ব্রিজটা না হলে কি হবে, আমাদের এই জায়গাটা, আপনার জায়গাটা ডেভেলপ হবে না, আপনাদের জমির দাম 10 টাকার জমি 5 টাকা করে কিনবে। এই ধান্দার জন্য এই ব্রিজটা না হওয়ার জন্য চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই যে এখানে প্রশাসনের যারা আছেন তারা এত আন্তরিক, তারা মিলে তাদের উৎসাহের মাধ্যমে, তাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে এই ব্রিজটা হচ্ছে। ইভেন অতি শীঘ্রই, মানে বাংলাদেশের আমার জানা নাই 2 মাসের মধ্যে কোথাও 100 কোটি টাকার ব্রিজের ভিত্তি স্থাপন হয়েছে আমার জানা নাই, কিন্তু এটা রূপগঞ্জবাসী, আপনারা কায়েতপাড়ার মানুষ এটা পেয়েছেন।